গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম প্রধান টপিক, সেটা হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। সেই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সম্পর্কে আজকে আমরা অন্য একটি ক্লাসে আজকে এসেছি, আমরা এই ভিডিওতে বা এই ক্লাসে। সেখানে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য, কি কি কম্পোনেন্টস এবং কি কি বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বৌদ্ধ শিক্ষার, যেটা অত্যন্ত উল্লেখযোগ্য। এবং সমস্ত ছাত্রছাত্রীর কাছে আমার আবেদন যে তোমরা ক্লাসটা যদি একটু ভালো করে লক্ষ্য করো বা ফলো করো, তাহলে আশা করা যায় তোমরা পয়েন্টগুলোকে মাথার মধ্যে সঠিকভাবে যদি ঢুকিয়ে নিতে পারো, তো সেটা দিয়ে তুমি পরীক্ষায় এই কোশ্চেনটা এলে তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। অবশ্যই তোমরা যারা ক্লাসে রয়েছো চেষ্টা করবে আমাদের এই ভিডিওগুলো বা আমাদের এই ক্লাসগুলোকে তোমরা লাইক করতে। সেখানে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, কারো যদি কোনো প্রশ্ন থাকে জানাবে, এবং এই ভিডিওগুলো ভালো করার ক্ষেত্রে আর কি কি ব্যাপার তোমাদের যদি কোনো পরামর্শ থাকে তোমরা অবশ্যই জানাবে। আমরা আজকের এই আলোচনায় বা আজকের এই ক্লাসে বৌদ্ধ শিক্ষার ফার্স্ট যদি আমি বলি বৈশিষ্ট্য, সেটা পড়ে প্রবরজ্জা ও উপসম্পদা। তাহলে কি প্রবরজ্জাটা কি? এখানে আমরা বৌদ্ধ শিক্ষার্থীরা যারা বিভিন্ন শিক্ষা গ্রহণ করবার জন্য তারা যে শিক্ষা কেন্দ্রগুলোতে তারা প্রবেশ করে, সেখানে তাদের প্রবেশকালে প্রবরজ্জা নামক একটি অনুষ্ঠান তাদের করতে হতো। স্তর হিসেবে এই স্তরের শিক্ষার সময়সীমা 12 বছর। এই স্তরের শিক্ষার্থী শ্রমণ আখ্যা দেওয়া হতো। শিক্ষার্থীদের সঙ্গজীবনে কতগুলো নিয়ম মেনে চলতে হতো। এটা খুব ইম্পর্টেন্ট। কি কি নিয়ম, যেটা তোমার পরীক্ষার সময় কিন্তু পয়েন্ট আকারে তোমাদের লিখতে হবে। ফার্স্ট এখানে বলেছে মাদক দ্রব্য গ্রহণ না করা। কোনো রকম কোনো নেশা জাতীয় দ্রব্য বা মাদক দ্রব্য তারা গ্রহণ করতে পারবে না। অসময়ে খাদ্য গ্রহণ না করা, মঠের পবিত্রতা বজায় রাখা, প্রসাধন না করা, না বলে কোনো দ্রব্য গ্রহণ না করা, ভিক্ষা দ্রব্য হিসেবে সোনা রূপা গ্রহণ না করা, চুরি না করা, জীব হত্যা না করা। আর 20 বছর বয়সে উপসম্পদা নামে একটি অনুষ্ঠান হতো। শিক্ষান্তে পুরুষ শিক্ষার্থীদের বলা হতো ভিক্ষু এবং মহিলা শিক্ষার্থীদের বলা হতো ভিক্ষুণী। আবার আমি রিপিট করছি, পুরুষ যে সমস্ত শিক্ষার্থী তাদেরকে বলা হতো ভিক্ষু, আর মহিলা শিক্ষার্থীদের বলা হতো ভিক্ষুণী। তাহলে এটা একটু ইম্পর্টেন্ট, মাথার মধ্যে রাখবে যে এই সময় তাদেরকে 12 বছর পর্যন্ত এই শিক্ষাকাল ছিল, 12 বছর পর্যন্ত তাদের এটা গ্রহণ করতে হতো, এবং এই সময় তাদের বেশ কিছু নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে যেতে হতো। আর পুরুষ শিক্ষার্থীদের বলা হতো ভিক্ষু, আর নারী শিক্ষার্থীদের বলা হতো ভিক্ষুণী। ঠিক আছে, আমরা এবার পরের পয়েন্টে যাচ্ছি। পরের বৈশিষ্ট্য কি? গুরুর প্রতি শিষ্যের কর্তব্য। এটা বৌদ্ধ যুগেও ছিল, এখনো আছে, এবং অতীতেও আমরা যদি দেখি তখনও ছিল। কি বৌদ্ধ যুগে গুরুর প্রতি শিষ্যকে কিছু কর্তব্য পালন করতে হতো। যেমন শিষ্যকে রান্না করে গুরুকে খাদ্য পরিবেশন করতে হতো, এবং আহারান্তে গুরুর এঁঠো বাসন পরিষ্কার করতে হতো। গুরুর সঙ্গে শিষ্যকে ভিক্ষাপাত্র হাতে ভিক্ষা সংগ্রহে যেতে হতো। আর তারপর স্নানের পর শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত হতে হতো। তারপরে সেকেন্ড, শিষ্যের প্রতি গুরুর কর্তব্য। শিষ্যের প্রতিও গুরুর কিছু কর্তব্য ছিল। কি? বৌদ্ধ যুগে গুরুর শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হতো। সেই যুগে গুরুকে কমপক্ষে 10 বছর সন্ন্যাসী হিসেবে জীবনযাপন করতে হতো। 10 বছর সে যদি সন্ন্যাসী হিসেবে জীবনযাপন করতে পারে, তবেই সে গুরুর মর্যাদা লাভ করত। আচার্যকে উন্নত ধরনের মানসিক শক্তির অধিকারী হতে হতো। গুরু শিক্ষার জন্য শিষ্যকে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করতে হতো। শিষ্য অসুস্থ হলে গুরু তার শুশ্রূষা করতেন। গুরু শিষ্যকে প্রশ্নোত্তর, বর্ণনা প্রভৃতি পদ্ধতির মাধ্যমে শিক্ষা দিতেন, যাতে ভবিষ্যতে শিষ্য নির্বাণ লাভ করতে পারে। এটা গুরুর কর্তব্য শিষ্যের প্রতি। গুরু শিষ্যের আন্তঃসম্পর্ক, যেটা অত্যন্ত মধুর ছিল এবং খুব সম্মানের একটা সম্পর্ক ছিল। এই যে এখানে বলেছে যে বৌদ্ধ যুগে গুরু শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করা হতো। বিশেষ করে আমরা যদি দেখি আন্তঃসম্পর্ক ছিল অতি মধুর, ভালো সম্পর্ক। তাদের কর্তব্য পৃথকভাবে নির্ধারণ করা ছিল। গুরুকেও শিষ্যের কাছে আদর্শগত দিক থেকে অনুকরণীয় হতে হতো, আর বৌদ্ধ যুগে শিষ্যের দায়িত্ব পূর্ব থেকে নির্ধারণ করে থাকতো।
বা করা থাকতো। যাই হোক, বৌদ্ধ যুগের শিক্ষা পদ্ধতি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে শিক্ষা পদ্ধতি কি। বৌদ্ধ যুগের শিক্ষা পদ্ধতি স্বাভাবিকভাবেই চারিত্রিক যে পবিত্রতা রক্ষা করা। এই যুগে সাধারণভাবে মৌখিক শিক্ষার উপরে গুরুত্ব বেশি দেওয়া হতো, মৌখিক শিক্ষা, কারণ আমরা জানি তখন লিখিত রূপটা সেভাবে ছিল না, মুখে মুখে সমস্ত কিছু করতে হতো, মৌখিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হতো। আর বৌদ্ধ যুগের পেশাগত শিক্ষা, স্বাভাবিকভাবেই এখন যেমন আমরা বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করি, বিভিন্ন রকমের টেকনিক্যাল আমরা শিক্ষা গ্রহণ করি, কাজ করার শিক্ষা, যে শিক্ষাগুলো গ্রহণ করার পরে আমরা সেটার উপরে কাজ করে আমরা রোজগার করতে পারি, নিজের ফ্যামিলি চালাতে পারি, সেই বৃত্তিগত শিক্ষা বা পেশাগত শিক্ষা বৌদ্ধ যুগেও কিন্তু প্রচলিত ছিল। বৌদ্ধ যুগে নারী শিক্ষা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যে নারী শিক্ষার ক্ষেত্রেও কিন্তু বৌদ্ধ যুগে এখানে কি বলেছে, বৌদ্ধ যুগে মেয়েদের শিক্ষা গ্রহণের কোনো অধিকার ছিল না। পরবর্তীকালে বুদ্ধদেব নারীদের প্রবেশে অনুমতি প্রদান করে, তখন ছিল না, কিন্তু পরবর্তীতে বুদ্ধদেব তিনি কিন্তু নারীদের সেই শিক্ষা গ্রহণ করার অনুমতি প্রদান দেন। সেই সময় মঠে নারীরা খুব কঠোরভাবে জীবনযাপন করত। স্থায়ী সদস্যপদ লাভ করতে হলে 2 বছর অস্থায়ী রূপে মঠে কাজ করতে হতো। প্রতি মাসে বিশেষ সন্ন্যাসী তার 2 বার করে নির্দেশ দান করতেন। বৌদ্ধ সংঘ নারীদের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের প্রতি যথেষ্ট যত্নবান ছিল। বেশিরভাগ নারীরা পার্থিব জগতের নানা সমস্যা থেকে মুক্তির উদ্দেশ্যে সংঘ জীবন গ্রহণ করতেন। যাই হোক, বৌদ্ধ যুগের শিক্ষালয়েও আমরা দেখেছি যে বিভিন্ন মঠের মাধ্যমে মঠ যে শিক্ষা ব্যবস্থা সেখানে তারা শিক্ষা গ্রহণ করতেন। আর আমরা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান যদি দেখি, বা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরিচয় আমরা কিন্তু পাই, যেটা বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থার একটা মানে জ্বলন্ত উদাহরণ হিসেবে মানে প্রচলিত ছিল, এবং খুব নামকরা বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু বৌদ্ধ শিক্ষা সেখানে প্রদান করা হতো, এবং বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থার উন্নততর বিশ্ববিদ্যালয় হিসেবেও কিন্তু আমরা এই সমস্ত প্রতিষ্ঠানের নাম পাই। এবং তার মধ্যে আমরা স্বাভাবিকভাবেই উল্লেখযোগ্য মাস্টারমশাইদের নামও পাই, উল্লেখযোগ্য টিচারদের নামও পাই। সেই নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয় নাম করা সমস্ত ইউনিভার্সিটি, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কিন্তু ছিল। যাই হোক, এই হচ্ছে আজকের আলোচনায় বৌদ্ধ যুগের শিক্ষার অন্যতম বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করলাম। যদি কারো কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজকের ক্লাস এই অবধি।